আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদের খুব মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো। আর এটার নাম হচ্ছে লাশ অমলেট। আর লাশ অমলেটের জন্য আমি 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচার থাকা, মানে আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম। আর একটা মিক্সিং বলে আমি 2টো ডিম নিয়েছি, আর তাতে আমি 1/4 কাপের মতো চিনি দিয়েছি। আর এখন আমি এই চিনিটা আর ডিমটা খুব ভালো মতো একটা কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে ফেটে নেব, মানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আর এটাকে আমি খুব সুন্দর করে ফেটে নিয়েছি চিনি সহ। আর এখানে একটা 1 কাপের একটা মোলের মতো একটা নিয়েছি, 1 কাপ। আর যেটাতে আমি এখন এই যে ডিমটা ঢেলে দেখে নিব যেটা 1 কাপ হয়েছে কি না। ঠিক সম পরিমাণও আমি এর মধ্যে দুধ অ্যাড করব, লিকুইড দুধ। তো দেখা যাচ্ছে এটা পুরাটাই 1 কাপের মতো হয়েছে। আর এটাকে আমি আবারও এখন ঢেলে রেখে দিব, এবং এই সমপরিমাণ লিকুইড দুধ আমি এখন দিয়ে দিব। এটা এই 1 কাপের মতো। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মিল্ক। আমার লিকুইড মিল্কটা আমি আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি লিকুইড মিল্কটা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি আবার একটু সামান্য নেড়েচেড়ে দিব যাতে মিক্স হয়ে যায়। এমনিতেই মিক্সচার হয়ে গিয়েছে, তো এটা মোটামুটি আমার রেডি। আর লাশ অমলেটটা হয় কি, এটা ছেঁকে নেওয়া লাগে না। আমরা যেমন নর্মালি পুডিংগুলো যেমন ছেঁকে নিই, এটা ছেঁকে নেওয়া লাগে না। এটাকে না ছেঁকে আমি একটা যেটাতে বসাবো সেটা একটা বোল নিয়ে এটার মধ্যে সামান্য একটা তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিব, এবং এটাতে আমি বানিয়ে দেখাবো লাশ অমলেট। তো এটাকে আমি ভালো মতো অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে লেগে না যায় নিচে। আর এটা খেতেও খুব মজা, বাসায় তৈরি করবেন, বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আর আমার এই অমলেটটা দেখতে কিছুটা সন্দেশের মতো লেগেছে, মানে ছানার সন্দেশগুলো দেখতে যেরকম লেগেছে ঠিক সেরকমই আমার কাছে লেগেছে যখন পিস পিস করে কেটেছিলাম। আর এটাকে আমি ঢেলে নিয়ে এখন চুলায় আমি এভাবে একটা পাতিল দিয়ে এটাকে আমি বসিয়ে রাখছি। আগে থেকে পানিটা আমি গরম করে রেখেছিলাম একটু হালকা। আর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। দিয়ে দিলাম ঢাকনা। এটা হতে আর বেশিক্ষণ লাগবে না আমার। ফিরে আসলাম 10 মিনিট পর। আর এখন আমি ঢাকনাটা সরিয়ে নিব। আর দেখা যাচ্ছে আমার লাশ অমলেটটা একদম রেডি আর তৈরি হয়ে গেল। আর এখন আমি একটা সার্ভিং বাটিতে তুলে আপনাদেরকে দেখাবো এটা দেখতে কীরকম হয়েছে। তো দেখুন, দেখতে কিন্তু একদম ছানার সন্দেশের মতো লাগে। আমার কাছে খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটাও ফলোয়িং দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।